ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। আজকে আমি আমার গিয়ার সাইকেলটাকে নিয়ে একটা ট্যুরে যাব রাসমনির হাটে। রাসমনির হাটে আমি যাব বাংলা বাজার বাইপাস রোডের পশ্চিম দিকে সাঙ্গু রোড দিয়ে। এটা সাঙ্গু রোড কিংবা ডিসি পার্ক রোডের নামেও বর্তমানে পরিচিত। তো চলেন যাওয়া যাক। এরকম রাইড করতে আমার অনেকটাই ভালো লাগে, আর এই ফিল্ডে শুধু রাইডার ভাইয়েরা যারা আছেন তারাই বুঝবেন। আমি প্রায় ভাটিয়ারির কাছাকাছি চলে আসছি। এখনো আমাকে আরো অনেক কিলোমিটার রাইড করতে হবে। সামনে হচ্ছে ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, আর স্কুলটার নাম হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি উচ্চ বিদ্যালয়। জলিলে এসে আমার প্রচন্ড পানির পিপাসা পায়, তাই জন্য আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পানি পান করে অতঃপর আবার সাইকেল রাইডিং শুরু করছি। সামনে হচ্ছে ফৌজদারহাট খয়াতি মেয়ে উচ্চ বিদ্যালয়। সামনে হচ্ছে ফৌজদারহাটের ক্যাডেট কলেজ। তো এখন আমি বাংলা বাজার বাইপাস রোডে চলে আসছি। এখন আমাকে রোডের ওই পারে যেতে হবে। তো রোড পার হয়ে এখন আমি সাঙ্গু রোড এটা দিয়ে ঢুকছি, যেটা বর্তমানে ডিসি পার্কের রোড নামে পরিচিত। এটা হচ্ছে ডিসি পার্ক। পার্কটা অনেকটাই সুন্দর। এর আগেও আমি এখানে অনেকবার এসেছিলাম। পার্কের ভিতরে প্রবেশ করার জন্য মাত্র 50 টাকা দিয়ে একটা টিকিট কিনতে হবে। এখান থেকে আরো কয়েক কিলোমিটার দূরে আরো কয়েকটা সুন্দর পার্ক আছে, ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আরো কয়েক কিলোমিটার রাইড করার পরে আমি দ্বিতীয় পার্কটির কাছে চলে আসলাম, আর পার্কটির নাম হচ্ছে সাহেব বাবুর বৈঠকখানা। তো চলেন ভিতরে যাওয়া যাক। পার্কের পরিবেশটা অনেকটাই ভালো। পার্কের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই সময় এখানে কোনো মানুষ নাই, হয়তো বা একটু পরে আসবে। তাছাড়াও বিভিন্ন উৎসব কিংবা এমনি সময় তো মানুষ এখানে অনেক দূর থেকেই ঘুরতে আসে। পার্কটা অনেকটাই সুন্দর। এরকম আরো একটি সুন্দর পার্ক আছে। তো আমাকে এখন আরো অনেক কিলোমিটার সাইকেল রাইড করতে হবে। তো আরো কয়েক কিলোমিটার রাইড করার পরে আমি চলে আসলাম তৃতীয় পার্কটিতে, মানে সিমার মেডে। অনেক সুন্দর একটি জায়গা। তো পার্কের ভিতরটা এখন একটু ঘুরে দেখব, চলেন যাই। আর এই জায়গায় বেশিরভাগ কাপলরা আসে ফটোশুট করার জন্য। ওইদিকে দেখতে পারতেছেন বসার জন্য কিছু কুঁড়ো ঘরও আছে। তো এখানে চড়া খাওয়ার জন্য অনেক সুন্দর একটা দোলনা দিছে। তো আমি এখানে গিয়ে বসি। এখানে ভিতরে বসে খাওয়া দাওয়ার জন্য সুন্দর ব্যবস্থাও রয়েছে। তো পার্কটাতে ঘুরে অনেকটাই ভালো লাগলো। তো পার্কটির থেকে আমি চলে যাচ্ছি, কারণ আমাকে আর অনেক দূর যেতে হবে।
আরও কয়েক কিলোমিটার সাইকেল রাইডিং করার পরে আমি চলে আসলাম রাসমণির ঘাটে। তো এখন আমি ভিতরে সাগর পাড়ের দিকে যাব। এই জায়গাটা খুবই সুন্দর, আর এই জায়গাটাকে দেখতে কিছুটা পতেঙ্গা সি বিচের মতো লাগতেছিল। অবশেষে আমি রাসমণি ঘাটের সাগর পাড়ে চলে আসলাম। তো চলেন ভিতরে গিয়ে দেখা যাক, যদিও জায়গাটার অবস্থা আগের মতন ভালো নেই। যদিও ওই পাশের জায়গাটা দেখে সুন্দর মনে হচ্ছিল, বাট এখানে গিয়ে দেখানোটা সম্ভব হয়নি, কারণ এখানে আমার সাইকেল আনলক করা ছিল। যদিও লাস্টের এই জায়গাটা তেমন একটা আমার ভালো লাগেনি, শুধু বাহিরের রোডগুলো ছাড়া ভিতরে তেমন একটা ভালো লাগেনি আমার থেকে। বাট আজকের ব্লগে দেখানো 3টি জায়গার মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এবং ঘুরতে যাওয়ার জন্য বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই শেষ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।